উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আরো জানাতে মানিকগঞ্জ থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে মোট প্রার্থী আসলে কতজন, আর মানিকগঞ্জে উপজেলা নির্বাচনের পরিবেশের সবশেষ কি অবস্থা দেখতে পাচ্ছেন? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। দেখুন, প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে, ইতিমধ্যে মানিকগঞ্জের দুটি উপজেলা, অর্থাৎ একটি হলো ঢাকার সবচেয়ে নিকটতম উপজেলা মানিকগঞ্জের সিঙ্গার, এবং আরেকটি উপজেলা হলো পদ্মা নদী বেষ্টিত হরিরামপুর উপজেলা। আপনি জানেন যে এই যে দুটি যে উপজেলা, এই দুটি উপজেলায় মোট ভোটার সংখ্যা প্রায় 4 লাখের কাছাকাছি হবে। তবে আমরা যেটা জেলা নির্বাচন কর্মকর্তা কার্যালয় সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল ছিল যাচাই বাছাইয়ের শেষ দিন, এবং আগামী 22 তারিখে এইটা হবে প্রত্যাহারের শেষ দিন। তবে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান মিয়া তিনি যেটা আমাকে জানিয়েছেন যে আমি যদি সিঙ্গারের তথ্যটা আপনাদেরকে জানাই, অর্থাৎ সিঙ্গারে মোট প্রার্থী ছিলেন 4 জন, এর মধ্যে বৈধতা পেয়েছেন 3 জন। আরেকটি এই উপজেলায় মোট 4 জন ভাইস চেয়ারম্যান পুরুষ এবং 3 জন ভাইস চেয়ারম্যান নারী প্রার্থী রয়েছেন। আরেকটি উপজেলার কথা যদি আপনাকে জানাই, এটা হলো হরিরামপুর উপজেলা। এই হরিরামপুর উপজেলায় মোট 9 জনের মধ্যে 8 জন প্রার্থী বৈধতা পেয়েছে। একজন যে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সেলিম মোল্লা, তার মনোনয়নপত্রটি বাতিল হয়েছে, তবে তার ছেলেও একই সাথে মনোনয়নপত্র দাখিল করেছিলেন, তার ছেলেটি বৈধতা পেয়েছেন। এই উপজেলায় মোট 8 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে, আর 4 জন নারী প্রার্থী ছিল, এর মধ্যে বৈধতা পেয়েছেন 2 জন। তো জেলা নির্বাচন কর্মকর্তা আমিনুর রহমান তিনি যেটা আমাকে জানিয়েছেন যে এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে তারা সব ধরনের প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। তবে আপনি জানেন যে 8 তারিখ যে নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনের আরো কিছু কাজ বাকি আছে। তারা পর্যায়ক্রমে প্রার্থী এবং প্রশাসন সবার সাথে তারা এই বিষয়টা নিয়ে বসবেন, পুলিশ প্রশাসনের সাথে বসবেন, উপজেলা সবচেয়ে যারা ভোটার আছেন তাদের সাথে বসবেন। জি মঞ্জুর, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। এই মুহূর্তে আমরা যাচ্ছি লক্ষ্মীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, গতকাল তো মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হয়েছে, এই মুহূর্তে প্রার্থী কয়জন রয়েছে? লক্ষ্মীপুরে নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? কোনো অভিযোগ আছে কিনা? আমাদের লক্ষ্মীপুরের যে প্রথম দফায় যে উপজেলা ভোট হওয়ার কথা রয়েছে সেটি হলো লক্ষ্মীপুরের রামগতি এবং কমলনগর। এই রামগতি এবং কমলনগরের দুইটি উপজেলায় আমরা গতকাল যে মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করা হয়েছে, এর মধ্যে চেয়ারম্যান পদে 11 জন, ভাইস চেয়ারম্যান মহিলা 6 জন এবং সংরক্ষিত যে পুরুষ যে ভাইস চেয়ারম্যান সেখানে 14 জন, মোট 31 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র বৈধতা ঘোষণা করেছেন। এই সবাই কিন্তু যে এখন নির্বাচনী মাঠে রয়েছেন, অর্থাৎ 8 মে যে ভোট অনুষ্ঠিত হবে সেখানে যে 11 জন প্রার্থী কিন্তু চেয়ারম্যান পদে রয়েছেন। তবে সবাই কিন্তু আওয়ামী লীগের প্রার্থী রয়েছে। শুধুমাত্র কমলনগর উপজেলায় যিনি একজন প্রার্থী রয়েছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের, তিনি সরকারের ইউপি চেয়ারম্যান ছিলেন, তিনি পদত্যাগ করে কিন্তু তিনি উপজেলায় নির্বাচনের প্রার্থী হয়েছেন। এর বাইরে আর যারা প্রার্থী রয়েছেন সবাই কিন্তু আওয়ামী লীগের বিভিন্ন পদে রয়েছেন। তবে আমরা এই বিষয়ে যে কথা বলছি, এখানকার যারা প্রার্থী রয়েছেন তারা ইতিমধ্যেই একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছেন। তারা বলছেন যদিও এখনো প্রচারণা শুরু হয় না আনুষ্ঠানিকভাবে, কিন্তু ইতিমধ্যে একে অপরের বিরুদ্ধে বিভিন্ন সভা সমাবেশ উঠান বৈঠকে তারা বক্তব্য দিচ্ছেন বা যে একজনকে ঘায়েল করার চেষ্টা করছেন। তো সেগুলো আচরণবিধি লঙ্ঘন বলে প্রার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তবে এই বিষয়ে আমি নির্বাচন কমিশন বা জেলা নির্বাচন কর্মকর্তা শফিকুর রহমানের সাথে কথা হয়েছে। তিনি বলছেন যেন শান্তিপূর্ণভাবে প্রথম ধাপে যে নির্বাচনে যেন সুন্দরভাবে করা যায় সেই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এর বাইরে জেলা প্রশাসন রয়েছে বা পুলিশ প্রশাসন রয়েছে, তারা ইতিমধ্যেই নির্বাচনী এলাকায় কিন্তু ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা রয়েছে, যেন কোনো ধরনের এই নির্বাচনকে ঘিরে কোনো ধরনের যেন তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে আমরা আবারও যোগাযোগের চেষ্টা করব। লক্ষ্মীপুর এবং মানিকগঞ্জ থেকে উপজেলা নির্বাচনের সবশেষ পরিবেশ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।